দেশ জুড়ে বাজছে মহা বিপদের সাইরেন। প্রকৃতির এক চরম ও নির্মম রোষের মুখে দাঁড়িয়ে আজ নিদারুণ হাহাকারে কাঁপছে আমাদের চেনা বাংলাদেশ। রাতের গভীর অন্ধকার বুক চিরে যখন ধেয়ে আসে সর্বনাশা পাহাড়ি ঢল, তখন মানুষের সাজানো সংসার আর সারা জীবনের স্বপ্ন চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। একদিকে বাঁধ ভেঙে লোকালয়ে হুড়মুড় করে ঢুকছে প্রবল স্রোত, অন্যদিকে টানা অবিরাম বৃষ্টি আর একের পর এক পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। তবে কি বাংলাদেশ এবার পুরোপুরি তলিয়ে যাবে? কি বলছে আবহাওয়া অধিদপ্তর? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবখানেই এখন কেবলই বন্যার ঢল নামতে শুরু করেছে। এই দুর্যোগের সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায়। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে গ্রামের সাধারণ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই রাতের স্তব্ধতা ভেঙে ধেয়ে আসে এক মহা বিপর্যয়। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড চাপে ইসলামপুর ইউনিয়নের ধলই নদীর বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই প্রায় 100 মিটার বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। চোখের পলকে এক আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দেখতে দেখতে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা অথই পানির নিচে তলিয়ে যায়। কোনগাঁও, ভানুবিল, ঘোড়ামারা, শ্রীপুর, পাতারিগাঁও সহ অন্তত 10টিরও বেশি গ্রামের লাখো মানুষ নিজেদের ঘরের ভেতর পানিবন্দী হয়ে পড়েন। তবে এই বন্যার সবচেয়ে বড় কান্নার জায়গা হয়ে দাঁড়িয়েছে কৃষকের ফসলের মাঠ। তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো আউশ ধানের ক্ষেত এখন পুরোপুরি পানির নিচে। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে এখন কেবলই ক্ষোভ আর চরম হতাশার ছাপ। তাদের অভিযোগ, এই বাঁধটি আগে থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ড যদি সঠিক সময়ে সামান্যতম দায়িত্বশীলতা দেখিয়ে এটি মেরামত করত, তবে হয়তো আজ তাদের এই চরম সর্বনাশের মুখে পড়তে হতো না। উত্তরাঞ্চলের এই বুকফাটা কান্নার সুর যখন আকাশে বাতাসে ভাসছে, ঠিক তখনই দেশের দক্ষিণাঞ্চলের দিকে তাকালে বুকটা আরও বেশি কেঁপে ওঠে। সেখানকার পরিস্থিতি যেন আরও অনেক বেশি ভয়াবহ। অনবরত বর্ষণ আর সাগরের জোয়ারের পানি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চলকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে। হাতিয়ার 7টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানির সাথে যুদ্ধ করে এক দুর্বিষহ জীবন যাপন করছেন। বিশেষ করে নিঝুম দ্বীপের অবস্থা সবচেয়ে শোচনীয়, কারণ এটি একটি জাতীয় উদ্যান হওয়ায় এখানে কোনো স্থায়ী বেড়িবাঁধ নেই। আর এই সুযোগে সাগরের উত্তাল ঢেউ গ্রাস করে নিচ্ছে সবকিছু। চরকিং, সুখচর, তমরুদ্ধি, জাহাজমারা এলাকায় বিঘার পর বিঘা মাছের ঘের, ফসলের বীজতলা আর সাধারণ মানুষের কাঁচা ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানুষের কষ্টের সীমা এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে চরকিং ইউনিয়নের বহু বাড়িতে রান্নার চুলার পানির নিচে তলিয়ে থাকায় টানা 2 থেকে 3 দিন ধরে হাঁড়িতে চাল ফোটেনি। ক্ষুধার্ত শিশুদের কান্না আর বড়দের অসহায়ত্ব পুরো দ্বীপের বাতাসকে ভারী করে তুলেছে। প্রশাসন থেকে সামান্য কিছু চাল ও অর্থ বরাদ্দ দেওয়া হলেও দুর্গত ও যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের কাছে তা পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক, যার ফলে পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার জরুরি কাঁচামাল। পাহাড়ি অঞ্চলের অবস্থা আরও শোচনীয়। সেখানে মৃত্যুর মিছিল আর আটকে পড়া মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসে অন্তত 30 জন মানুষের মর্মান্তিক হয়েছে, যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। মাটির নিচে চাপা পড়া স্বজনদের খোঁজে মানুষের হাহাকার আর অশ্রু চারপাশের পরিবেশকে পুরো স্তব্ধ করে তুলেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকাগুলোতে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। একই রকম ভয়াবহ অবস্থা বিরাজ করছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও। সেখানে চেঙ্গি ও মাইনি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলকে সম্পূর্ণ প্লাবিত করেছে। পানির তীব্র স্রোতে একের পর এক প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও লংদুর সরাসরি যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে যাওয়া কয়েক শত পর্যটক।
ছুটির আনন্দে পরিবার পরিজন নিয়ে যারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন তারা এখন চরম আতঙ্কে দিন পার করছেন। সাজেক সড়কের কবাখালী, সীমানাছড়া, মালাচং এবং বাঘাইহাট এলাকার সড়কের ওপর দিয়ে প্রবল বেগে পাহাড়ের ঢল প্রবাহিত হওয়ায় কোনো যানবাহন চলতে পারছে না। পানি পুরোপুরি না নামা পর্যন্ত এই পর্যটকদের বন্দী অবস্থায় কাটাতে হচ্ছে। পাশাপাশি টানা বর্ষণে পাহাড়ের ঢলে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা হাজার হাজার পরিবার এখন প্রতি মুহূর্তে মাটি চাপা পড়ার আতঙ্কে দিন কাটাচ্ছে। পাহাড়ের এই ভীতিকর পরিস্থিতির পর যদি আমরা হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের দিকে চোখ ফেরাই, তবে অতীতের বন্যার সমস্ত ধকল আর স্মৃতি নতুন করে মনে পড়ে বুক কেঁপে ওঠে। গত কয়েক বছর ধরে বন্যার যে প্রলয়ঙ্করী রূপ এই জেলার মানুষকে তাড়া করে বেড়াচ্ছে, তা যেন আবারও নতুন করে ফিরে এসেছে। টানা ভারী বৃষ্টিতে সুরমা, রক্তি, জাদুকাটা, বালাই সহ সমস্ত নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি ইতোমধ্যে বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় এর উচ্চতা বাড়ছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল ভারতের মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন মেঘালয়ে আরও অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। আর আমরা সবাই জানি সেই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি সুনামগঞ্জের হাওর ও লোকালয়ে নেমে আসবে, যা বর্তমান পরিস্থিতিকে আরও কয়েক গুণ ভয়াবহ করে তুলবে। পরিস্থিতি বিবেচনা করে জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সেগুলোকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। শত শত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলেও মানুষের ভিড় এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নেওয়া কষ্টকর হয়ে উঠছে। এখন পুরো দেশবাসীর মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রকৃতির এই রুদ্ররূপের শেষ কোথায়? টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন যখন সম্পূর্ণ অচল ও বিপর্যস্ত, তখন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আমাদের কোনো আশার বাণী শোনাতে পারছে না। এছাড়া সমুদ্রের বায়ুচাপের পার্থক্যের কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অনতিবিলম্বে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃতির অনিয়ন্ত্রিত রোষের মুখে আজ দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি। একদিকে যেমন দুর্বল ও অপরিকল্পিত বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, অন্যদিকে পাহাড়ে নির্বিচারে গাছ কাটা আর পাহাড় কাটার ফলে ধসে পড়ছে মাটি, কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। আবার সাগরে ফুঁসে ওঠা জোয়ারের জল উপকূলের বেড়িবাঁধহীন এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশের লাখো সাধারণ মানুষ আজ এক চরম অনিশ্চয়তা, ক্ষুধা ও মৃত্যুর আশঙ্কার মধ্য দিয়ে প্রতিটা সেকেন্ড পার করছেন। আগামী দিনে বাংলাদেশের জন্য আরও কি ভয়াবহতা অপেক্ষা করছে সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। দর্শক, আপনারা প্রত্যেকের জেলার অবস্থা কেমন কমেন্টে জানান।